সাব্বাস! চমৎকার! বাংলাদেশ সেনাবাহিনী, চমৎকার! আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, চমৎকার এবং অসংখ্য থ্যাঙ্কস মনের অন্তরের অন্তঃস্থল থেকে। অসংখ্যবার থ্যাঙ্কস দিলেও শোধ হবে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে। কেন শেষ হবে না সেটা বিস্তারিত বলার আগে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে বর্তমানে সেনাবাহিনীকে নিয়ে যা চলছে বিচার নিয়ে, এটা বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনি নষ্ট হচ্ছে সেনাবাহিনীর ভবিষ্যৎ। সেনাবাহিনীর 15 জনের ছবি, অর্থাৎ যাদের বিচার হবে তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে রাজু ভাস্কর্যের পাশে, ওখানে বড় বড় ছবি, আমাদের মতো সাইজের বড় বড় ছবি একেবারে পোশাক পরিহিত অবস্থায় লাগিয়ে রেখেছে। এজন্য লাগিয়ে রেখেছে যাতে এই সেনা কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। আপনি চিন্তা করতে পারেন যে কোথায় আছে যেই সেনাবাহিনী সাধারণ মানুষের ভরসার স্থল, মানুষের শেষ ভরসা, শেষ ঠিকানা সেনাবাহিনী, যেই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধানকে সমুন্নত রাখে, সেই সেনাবাহিনীর আজকে এই হাল, এটা কি মেনে নেওয়া যায় বলেন? আপনি ওয়াকারুজ্জামান, আপনি এইটুকু বুঝতে পারলেন না? আপনি ডিপ স্টেটের টাকা খেয়ে আপনি হাসিনাকে তাড়ালেন। এই সব কিছুর মাস্টার মাইন্ড কখনো মাহফুজ হয়, কখনো তারেক রহমান হয়, কখনো এই হয়, কখনো সেই হয়। আমার ব্যক্তিগত অভিমত এবং ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি, হাসিনাকে তাড়ানোর জন্য, আওয়ামী লীগকে সরানোর জন্য কোনো কেউ মাস্টার মাইন্ড না। মাস্টার মাইন্ড আপনি নিজে। ওয়াকারুজ্জামান, আপনি নিজে মাস্টার মাইন্ড। যখন উত্তরা থেকে বিভিন্ন ঢলে ঢলে মানুষ আসছিল ট্রাকে করে, পিক আপে করে এই গণভবনে যাওয়ার জন্য, তখন সেখানে কারা ছিল? পুলিশ ছিল, আপনারা ছিলেন। আপনারা ছেড়ে দিয়েছেন, কিন্তু পুলিশ ছাড়েনি। সর্বশেষ মুহূর্তের মধ্যে পুলিশ ছিল, পুলিশ ছাড়েনি, আপনারা ছেড়ে দিয়েছেন। যখন কাশপুর থেকে, সিলেটের ওই অঞ্চল থেকে, চট্টগ্রাম থেকে যে লোকগুলো আসছিল, সেই লোকগুলোকে আপনারা বাধা দেন নাই। তারা কাশপুরে নেমেছে, তারা চিটং রোডে নেমেছে এবং কেউ কেউ যাত্রাবাড়ি নেমেছে। আপনারা ছেড়ে দেন, আপনারা আটকাননি। আপনারা কি পারলে আটকাতে পারতেন না? আপনারা আটকাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের 2 বেলা ভাতের ব্যবস্থা করেছে, 2বার ইনক্রিমেন্ট দিয়েছে, মানে বেতন, বেসিক বেতন, পে স্কেল বাড়িয়েছে, বেতনের স্কেল বাড়িয়েছে। আর সেই প্রতিদিন আপনারা এই করলেন। আচ্ছা, করলেন করলেন, মির্জাফর এগুলাই করে। আর মির্জাফর সবসময় কাছের লোকই হয়, আপনি তো প্রধানমন্ত্রীর আত্মীয়। কেমনে পারলেন এইভাবে করতে? মানে আমার একটু জানতে ইচ্ছা করে যে ডিপ স্টেট আপনাদেরকে কত টাকা দিয়েছিল, কত টাকা দিলে